তপস্যাকালীর প্রথম রবিবার উদ্বোধন প্রার্থনা। হে পুণ্য পরম, তোমার পবিত্র বিধানে সেই মহাপ্লাবনের কালে 40 দিন ধরে আকাশের অঝোর ধারা পৃথিবীর সমস্ত দূষণ মোচন করে দিয়েছিল। তখন সিক্ত মাটিতে ধার্মিকতার নতুন অঙ্কুর উন্মিলিত হয়েছিল। তেমনিভাবে দীক্ষা স্নানের পবিত্র ধারায় তোমার ভক্তেরা পাপ কালিমা থেকে মুক্ত হয়েছে, নবজন্ম লাভ করেছে। আজ আমরা মিনতি জানাই, এই তপস্যাকালের 40 দিনে তুমি তোমার অনুগ্রহের ধারায় আমাদের অন্তর প্লাবিত করো। যা কিছু মলিন তা সেই পবিত্র ধারায় মুছে যাক। তোমার দেওয়া নবজীবন নতুন করে উন্মেষিত হোক। বিশ্ব পাপহর যীশু খ্রিস্টেরই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, আদি পুস্তক 9 অধ্যায়, পদ সংখ্যা 8 থেকে 15। মহাপ্লাবনের পরে মানুষের সঙ্গে ঈশ্বরের সন্ধি স্থাপন। মহাপ্লাবনের পরে ঈশ্বর নোয়াকে আর সেই সঙ্গে তার পুত্রদের বললেন, শোনো, এখন আমার সন্ধি আমি স্থাপন করছি তোমাদের সঙ্গে, তোমাদের উত্তর পুরুষদের সঙ্গে এবং তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর সঙ্গে। যত পাখি, গবাদি পশু ও বন্য জন্তু তোমাদের আশেপাশে রয়েছে, যে সমস্ত প্রাণী জলযান থেকে বেরিয়ে এসেছে, পৃথিবীতে এখন যেসব জীবজন্তু রয়েছে, তাদের সবারই সঙ্গে তোমাদের সঙ্গে আমার এই সন্ধি আমি রক্ষা করবই। মহাপ্লাবনের জলরাশি এসে গোটা প্রাণীকুলকে আর কোনো দিন ধ্বংস করবে না। পৃথিবীর প্রলয় ঘটানোর মতো মহাপ্লাবন আর কখনো হবে না। ঈশ্বর আরও বললেন, এই যে সন্ধি আমারও তোমাদের মধ্যে আর সেই সঙ্গে আমারও তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর মধ্যে আমি এখন চিরযুগের মতোই স্থাপন করছি। তার চিহ্ন হলো এই, মেঘের বুকে রাখলাম আমার ধনু। এই হবে আমার ও পৃথিবীর মধ্যে সেই সন্ধির চিহ্ন। আমি যখন পৃথিবীর ওপর জড়ো করে আনব পুঞ্জ পুঞ্জ মেঘ, আর ধনুটি যখন মেঘের বুকে দেখা দেবে, তখন আমার মনে পড়বে সেই সন্ধির কথা, যে সন্ধির বন্ধনে আমি তোমাদের সঙ্গে এবং রক্ত মাংসের সব রকমের প্রাণীর সঙ্গে আবদ্ধ হয়েছি। তাহলে জলরাশি আর কখনো মহাপ্লাবনে পরিণত হয়ে গোটা প্রাণীকুলকে বিলুপ্ত করবে না। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, বিশ্বস্ত প্রেমের পথ সেই তো তোমার পথ। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও, বলে দাও কোথায় তোমার সরণী। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। আমায় দীক্ষা দাও, ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। ধুয়ো। ওগো ভগবান, বিশ্বস্ত প্রেমের পথ সেই তো তোমার পথ। মনে রেখো ভগবান, তোমার দয়ার কথা, শত করুণার কথা। সেই প্রাচীন কাল থেকেই ওগো যা কিছু করেছ তুমি, ওগো আমাকেই মনে রেখো। করুণাময় যে তুমি, আহা ভগবান, মঙ্গলময় যে তুমি। ধুয়ো। ওগো ভগবান, বিশ্বস্ত প্রেমের পথ সেই তো তোমার পথ। ভগবান, তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি, তাই তো সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা তাদের তিনি তো বলে দেন তার পথ। দ্বিতীয় পাঠ, প্রেরিত দূত পিতরের প্রথম ধর্মপত্র 3 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 22। দীক্ষা স্নানের জল আমাদের পাপ মুক্ত করে। প্রীতিভাজনেরা, খ্রিস্ট নিজেই মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যুবরণ করেছিলেন, একবার চিরকালের মতো। তিনি ধর্মময়, তিনি অধার্মিকদের জন্যে মৃত্যুবরণ করেছিলেন, যাতে তিনি ঈশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন। মরদেহে নিহত হয়েছিলেন তিনি, তারপর কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। আর সেই আত্মিক শক্তিতেই তো তিনি বন্দি করে রাখা যত আত্মার কাছে গিয়ে তার বাণী ঘোষণা করলেন। একদা নোয়ার যুগে
যখন ঈশ্বর সেই নৌকা নির্মাণের দিনগুলিতে সহিষ্ণু প্রতীক্ষায় ছিলেন, তখন তো সেই সমস্ত আত্মা তার আনুগত্য স্বীকার করেনি। তখন নৌকোয় চড়ে অল্প কয়েকজন সব শুদ্ধ 8 জন লোক জলের মধ্য দিয়ে গিয়ে পরিত্রাণ পেয়েছিল। এতে তো সেই দীক্ষা স্নানেরই ছবি রয়েছে, যে দীক্ষা স্নান এখন তোমাদের পরিত্রাণ করে। দীক্ষা স্নান দেহের মালিন্য মোচন নয়, বরং ঈশ্বরের কাছে সৎ বিবেকের আত্মনিবেদন। দীক্ষা স্নান মানুষকে পরিত্রাণ করে যীশু খ্রিস্টের পুনরুত্থানেরই ফলে। স্বর্গে উপনীত হয়েছেন তিনি। সমস্ত স্বর্গদূত, কর্তৃত্ব ও শক্তি নিজের অধীনে আনার পর তিনি এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন। এই হল প্রভুর বাণী। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। মানুষ কেবল রুটি খেয়েই বাঁচতে পারে না কো। ভগবানের প্রতিটি উক্তি পাথেয় করেই জীবিত থাকে মানুষ। মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 15। মরু প্রান্তরে শয়তান যিশুকে নানাভাবে যাচাই করেছিল। যিশু সবেমাত্র দীক্ষাস্নাত হয়েছিল, তখনই পবিত্র আত্মা তাকে মরু প্রান্তরে টেনে নিয়ে গেলেন। যিশু 40 দিন সেখানে রইলেন। সেই সময় শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করল। সেখানে তিনি ছিলেন বন্য পশুদের মধ্যে। স্বর্গদূতরা এসে তার সেবা করতেন। যোহন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে এলেন। সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বলতেন, সময় হয়ে এসেছে, ঐশ্বরাজ্য এখন খুব কাছেই। তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।